এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর নিয়ে আমরা আপনাদের সামনে। আর মাত্র 4 দিন পর শেষ হবে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চলমান 2 সপ্তাহের যুদ্ধবিরতি। এর মাঝে স্থায়ী শান্তি চুক্তি করতে আগামী 20 এপ্রিল দ্বিতীয় দফায় আলোচনায় বসতে যাচ্ছে দেশ দুটি, যেখানে দীর্ঘস্থায়ী যুদ্ধ এড়াতে 3 পৃষ্ঠার একটি গোপন শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। শুধু তাই নয়, চুক্তির নতুন সমীকরণ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রধান শর্তই হবে ইরান তাদের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের বিশাল মজুদ ত্যাগ করবে। বিনিময়ে তেহরানের জব্দ করা 20 বিলিয়ন মার্কিন ডলার ছাড় দেবে ওয়াশিংটন। কিন্তু ইরান কি এই শর্ত মানবে, নাকি আবারও ব্যর্থ হবে শান্তি চুক্তি? বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান ঘটাতে বড় ধরনের সমঝোতার দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। আলোচনায় থাকা একটি প্রস্তাব অনুযায়ী ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ ছেড়ে দিলে বিনিময়ে প্রায় 20 বিলিয়ন মার্কিন ডলারের স্থগিত সম্পদ ছাড় দিতে পারে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে, 3 পাতার একটি সমঝোতা স্মারক নিয়ে আলোচনা চলছে, যা চূড়ান্ত হলে চলমান যুদ্ধের ইতি ঘটতে পারে। নতুন বাংলাদেশ গড়তে জুলফিকার স্টিল। যুক্তরাষ্ট্রের 2 জন কর্মকর্তা এবং আলোচনার বিষয়ে অবগত আরও 2টি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। তবে চুক্তির শর্তগুলো শেষ পর্যন্ত কী দাঁড়াবে তা নিয়ে এখনও 2 পক্ষের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য রসে গেছে। ট্রাম্প প্রশাসনের প্রধান লক্ষ্য হল ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে মজুদ থাকা প্রায় 2000 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম নিষ্ক্রিয় করা। এর মধ্যে বিশেষ করে 450 কেজি ইউরেনিয়াম 60% পর্যন্ত উচ্চমাত্রায় সমৃদ্ধ, যা ওয়াশিংটনের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ। অন্যদিকে দীর্ঘদিনের অর্থনৈতিক নিষেধাজ্ঞায় জর্জরিত ইরানের এই মুহূর্তে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। এই নগদ অর্থের বিনিময়ে ইউরেনিয়ামের শর্তটি নিয়ে উভয় পক্ষের মধ্যে দর কষাকষি চলছে। প্রথম দিকে যুক্তরাষ্ট্র 6 বিলিয়ন ডলার ছাড় দিতে চেয়েছিল, যা কেবল খাদ্য ও ওষুধ আমদানিতে ব্যয় করা হবে। বিপরীতে ইরান দাবি করেছিল 27 বিলিয়ন ডলার। শেষ পর্যন্ত 20 বিলিয়ন ডলারের একটি অঙ্ক আলোচনার টেবিলে উঠে এসেছে। ইউরেনিয়াম মজুদ নিয়ে একটি মধ্যস্থতার প্রস্তাব নিয়ে এখন আলোচনা চলছে। প্রস্তাব অনুযায়ী উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের কিছু অংশ তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দেওয়া হবে এবং বাকি অংশ আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিতেই ইরানে কম মাত্রায় নামিয়ে আনা হবে। এছাড়া ইরান কত বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখবে তা নিয়েও চলছে দড়ি টানাটানি। যুক্তরাষ্ট্র 20 বছরের সময়সীমা বেঁধে দিলেও ইরান 5 বছরের কথা বলছে। মধ্যস্থতাকারীরা এই ব্যবধান কমানোর চেষ্টা করছেন। নতুন সমঝোতা স্মারক অনুযায়ী ইরান কেবল চিকিৎসা গবেষণার জন্য পারমাণবিক রিয়্যাক্টর চালাতে পারবে এবং তাদের সব পারমাণবিক স্থাপনা মাটির ওপরে থাকতে হবে। বর্তমান ভূগর্ভস্থ স্থাপনাগুলো অকেজো করার শর্ত দেওয়া হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, ইরান একটি শক্তিশালী প্রতিশ্রুতি দিতে রাজি হয়েছে যে তারা কোনো পারমাণবিক অস্ত্র রাখবে না, এমনকি তারা ইউরেনিয়ামের মজুদ বা পারমাণবিক ধূলিকণাও হস্তান্তর করতে সম্মত হয়েছে। তিনি বলেছেন, আমরা চুক্তির খুব কাছাকাছি, যদি চুক্তি না হয় তবে যুদ্ধ আবারও শুরু হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অন্যদিকে ইরান থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে তেহরানের সঙ্গে ওয়াশিংটন কাজ করছে বলে ট্রাম্প যে দাবি করেছেন তা পুরোপুরি নাকচ করে দিয়েছে তেহরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাহি বলেছেন, সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের মাটির মতোই পবিত্র, কোনো অবস্থাতেই তা দেশের বাইরে অন্য কোথাও স্থানান্তরিত করা হবে না। কিন্তু ইউরেনিয়াম স্থগিত রাখার বিষয়ে আলোচনার যে খবর বেরিয়েছে সেটির আলোচনা নুড়েও তিনি সরাসরি এর সম্ভাবনা নাকচ করেননি। ইরান ইস্যুতে চীন রাশিয়ার কৌশলের কাছেই কি পুরোপুরি ধরাশায়ী হয়েছে যুক্তরাষ্ট্র? ইরানকে ঘিরে মার্কিনীদের চক্রান্তকে কিভাবে ভেস্তে দিল রাশিয়া ও চীন? ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধের শুরু থেকেই দৃঢ় অবস্থানে ছিল রাশিয়া চীন। এমনকি যুদ্ধের ময়দানে শত্রুপক্ষের বিরুদ্ধে লড়তে তেহরানকে সরাসরি সামরিকভাবেই সাহায্য করেছে বেইজিং ও মস্কো, এমন দাবি জানায় মার্কিনী গোয়েন্দারা। শুধু তাই নয়, হরমুজ প্রণালীর দখল নিতে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের তীব্র বিরোধিতাও করেছে চীন সরকার। কিন্তু প্রশ্ন হল, ইরানকে সাহায্যে বারবার কেন হাত প্রসারিত করছে রাশিয়া চীন? ইরানের বিরুদ্ধে আগ্রাসনে জড়িয়ে মধ্যপ্রাচ্যকে চরম বিপদের মুখে ঠেলে দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যার মাসুল এখন গুনতে হচ্ছে ইহুদিবাদীদেরও। তেহরান আগেই জানিয়েছিল, ইরানের উপর ইহুদিবাদীরা কোনো প্রকার আঘাত করলেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি তেলবাহী সামুদ্রিক রুট হরমুজ প্রণালী বন্ধ করে দেবে দেশটি। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে জুড়ে থাকা মার্কিনীদের প্রতিটি সামরিক স্থাপনাকে মিসাইল দিয়ে 309 দিনের সাম্প্রতিক এই যুদ্ধে কয়েক হাজার ব্যালিস্টিক মিসাইল
মিসাইল ও আত্মঘাতী ড্রোন দিয়ে ইহুদিবাদীদের আস্তানাগুলোকে রীতিমতো কাঁপিয়ে তোলে ইরানের সামরিক বাহিনী। যুদ্ধের ময়দানে ইরানের এমন সাফল্যে হতাশ হয়ে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই তো মার্কিনী গোয়েন্দারা যুদ্ধের ময়দানের সমীকরণ ঘিরে নানান তথ্য উপাত্তে খোঁজার কাজে ব্যস্ত হয়ে পড়ে। অবশেষে তারা জানতে পারে ইরানের সাফল্যের পেছনের আসল রহস্য। মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে সর্বদাই দৃঢ় কণ্ঠস্বরের ভূমিকায় থাকে ইরান। তবে যুদ্ধের ময়দানে কোনোভাবে ইরান হেরে গেলে যে তা রাশিয়া ও চীনের জন্য ক্ষতিকর সে বিষয়টি বুঝতে পেরেছে দেশ দুটি। তাই তো সাম্প্রতিক যুদ্ধের শুরু থেকেই মধ্যপ্রাচ্যে থাকা মার্কিনী সামরিক স্থাপনাগুলোর পুঙ্খানুপুঙ্খ তথ্য ইরানকে দিয়ে সহায়তা করেছে রাশিয়া ও চীন, এমন দাবি যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের। যার কারণে ইরানের মিসাইল ও আত্মঘাতী ড্রোনগুলো ইহুদিবাদীদের আস্তানাগুলোতে নির্ভুলভাবে হামলা চালাতে সফল হয়। ইরানের এমন সামরিক তৎপরতার মুখে নিজেদের পরাজয় নিশ্চিত জেনে 8 এপ্রিল থেকে দেশটির সাথে 2 সপ্তাহের জন্য সাময়িক যুদ্ধবিরতিতে যায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। কিন্তু এমন পরিস্থিতির মাঝেও ইরানকে ঘিরে ইহুদিবাদীদের ষড়যন্ত্র থেমে থাকেনি। হরমুজ প্রণালীর দখল ইরানের কাছ থেকে কেড়ে নিতে সম্প্রতি বৈশ্বিক এই জ্বালানি রুটটির আশেপাশে নিজেদের যুদ্ধজাহাজ মোতায়েন করে যুক্তরাষ্ট্র। যেই ঘটনাকে কেন্দ্র করে কূটনৈতিকভাবে তেহরানের পাশে দাঁড়ায় বেইজিং। এ প্রসঙ্গে সম্প্রতি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুইজিয়া কুন বলেছেন, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ একটি বিপজ্জনক এবং দায়িত্বজ্ঞানহীন কাজ, যা উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলবে। এদিকে হরমুজ প্রণালীকে ঘিরে মার্কিন প্রশাসনের এমন অপতৎপরতার মাঝেই চমক দিয়েছে চীন। যুদ্ধের ময়দানে উত্তাপ আবারও ছড়ালে ইরান যাতে মার্কিনীদের যুদ্ধবিমানগুলোকে প্রতিহত করতে পারে সে লক্ষ্যে তেহরানের কাছে এয়ার ডিফেন্স সিস্টেম পাঠাচ্ছে বেইজিং, এমন দাবি যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের। ম্যানপেড মডেলের কাঁধে বহনযোগ্য এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো দিয়ে স্বল্প উঁচুতে উঠতে পারা শত্রুপক্ষের যে কোনো যুদ্ধবিমান কিংবা আত্মঘাতী ড্রোনকে ঘায়েল করতে পারবে তেহরান। আর এই এয়ার ডিফেন্স সিস্টেমগুলো মার্কিন সামরিক যুদ্ধবিমানের জন্য জটিল হুমকি তৈরি করবে বলে মত বিশ্লেষকদের। জেবিএস হোল্ডিংস লিমিটেড। আর ইরান যে আকাশ প্রতিরক্ষায় আবারও শক্ত ভিড় তৈরি করছে সেই পদক্ষেপের তথ্যই তুলে ধরেছে দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। ট্রিগারে আঙুল রেখেছে ইরানের সামরিক বাহিনী।